ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। লেবাননের জমি দখলের অভিনব কৌশল ইসরায়েলের, গাজা ছকেরই পুনরাবৃত্তি। যুদ্ধবিরতির মধ্যে আবারও ইসরায়েলের নতুন হামলা। হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। ট্রাম্পকে ধুয়ে দিলেন মাসুদ পেজেশকিয়ান। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাত চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের আড়ালে কি আসলে লুকিয়েছিল চরম অস্থিরতা? ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপদেষ্টাদের পরামর্শ উপেক্ষা করে ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে তেলের দামের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক চাপই কি তাকে পিছু হটতে বাধ্য করেছিল? একদিকে ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণ দেখার নেশা, অন্যদিকে মার্কিন বিমান ভূপাতিত হওয়ার খবরে সিচুয়েশন রুমে তৈরি হওয়া থমথমে পরিস্থিতি, সব মিলিয়ে ট্রাম্পের আচরণে যে দ্বিধা তৈরি হয়েছিল তা এখন সামনে আসছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ভিন্ন এক বাস্তবতা সামনে এসেছে। শক্ত অবস্থানের আড়ালে যুদ্ধ থামাতে বেশি আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত চলাকালে তিনি বারবার হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন এবং উপদেষ্টাদের পরামর্শ উপেক্ষা করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে তিনি দ্রুত যুদ্ধবিরতির দিকে ঝুঁকে পড়েন। তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাপ তাকে ক্রমেই চাপে ফেলে দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় ট্রাম্পের মূল মনোযোগ ছিল ইরানের কতগুলো লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে সেই হিসাবের দিকে। বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখার আগ্রহ থাকলেও বাস্তব পরিস্থিতি প্রত্যাশামতো না হওয়ায় তার আচরণে অস্থিরতা দেখা দেয়। ইরানের আকাশসীমায় মার্কিন বিমান ভূপাতিত হওয়ার খবর পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এমনকি পরিস্থিতি সামাল দিতে তাকে সিচুয়েশন রুম থেকেও দূরে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক হুমকি দিয়ে চাপ তৈরি করেন মার্কিন প্রেসিডেন্ট। এক পর্যায়ে তিনি অশ্রাব্য ভাষা ব্যবহার করে পোস্ট দেন, যা নিজ দল ও ধর্মীয় নেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি করে। যদিও পরে তিনি জানান, ইরানকে আলোচনায় আনতে ইচ্ছাকৃতভাবেই তিনি এমন আচরণ করেছিলেন। তবে এই চাপের মধ্যেও ট্রাম্পের অবস্থান ছিল দোলাচলে। একদিকে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন, অন্যদিকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উপদেষ্টাদের নির্দেশ দিচ্ছিলেন। গাজার পর এবারে লেবাননেও কি ভূমি দখলের নতুন নীল নকশা বাস্তবায়ন করছে ইসরায়েল? যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে তথাকথিত হলুদ রেখা বা ইয়েলো লাইন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আইডিএফ। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল নিরাপত্তা নিশ্চিত করার অজুহাত নয়, বরং গাজার মতোই সুকৌশলে লেবাননের জমি দীর্ঘমেয়াদে কবজায় রাখার এক অভিনব সামরিক কৌশল। তথাকথিত এই সীমারেখার দোহাই দিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙে গত 24 ঘন্টায় অন্তত 773 জনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আত্মরক্ষার দোহাই দিয়ে গ্রাম ধ্বংস আর আকাশ হামলার এই নতুন প্যাটার্ন কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ইঙ্গিত? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজার মতো এবার লেবাননেও নতুন সামরিক কৌশল প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধবিরতির মধ্যেই এমন ঘোষণা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত যুদ্ধবিরতির আড়ালে লেবাননের ভূমি দীর্ঘমেয়াদে দখল করে রাখার একটি সূক্ষ্ম কৌশল। ইসরায়েলি বাহিনীর দাবি, গত 24 ঘন্টায় এই হলুদ রেখার দক্ষিণে অবস্থান করে তারা এমন কিছু ব্যক্তিকে শনাক্ত করেছে যারা উত্তর দিক থেকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। তাদের ভাষায়, সম্ভাব্য হুমকি মোকাবেলায় নেওয়া পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বৃহস্পতিবার থেকে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে হলুদ রেখা শব্দটি ব্যবহার করল ইসরায়েল। এর আগে গাজা উপত্যকায় হলুদ রেখা ব্যবহার করে অঞ্চলটিকে কার্যত 2 ভাগে বিভক্ত করেছিল ইসরায়েল। পূর্বাংশ তাদের সামরিক নিয়ন্ত্রণে এবং পশ্চিমাংশে তুলনামূলকভাবে চলাচলে কিছুটা শিথিলতা রাখা হয়। তবে এই সীমারেখার কাছাকাছি গেলে গুলি চালানো, বাড়িঘর ধ্বংসসহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে পরিসংখ্যান বলছে গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 773 জন, আহত হয়েছেন 2000-এর বেশি। বিশ্লেষকদের মতে লেবাননেও কার্যত একই প্যাটার্ন অনুসরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল কেবল আত্মরক্ষার জন্য হামলা চালাতে পারলেও এই আত্মরক্ষার ব্যাখ্যা দিচ্ছে তারা বিস্তৃতভাবে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী হলুদ রেখা সংলগ্ন লেবাননের গ্রামগুলোতে ঘরবাড়ি ধ্বংস, আর্টিলারি ও মেশিনগান হামলা অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টায় অন্তত 2টি বিমান হামলা চালিয়েছে তারা। একটি তথাকথিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে এবং অন্যটি একটি সুড়ঙ্গ এলাকায়। তেল আবিবের দাবি, রেখা পার হওয়ার আগেই সম্ভাব্য হুমকি মনে করে তারা হামলা চালাচ্ছে। এদিকে জাফা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহাদেহর মতে এটি ইসরায়েলের নতুন সামরিক কৌশলের অংশ, যা শুধু লেবানন নয়, সিরিয়াতেও প্রয়োগের চেষ্টা চলছে। এই কৌশল 3টি স্তরের উপর দাঁড়িয়ে বলেও মন্তব্য করেন তিনি। রেড লাইন, ইয়েলো লাইন এবং লিতানি নদী, যার লক্ষ্য হল দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করা এবং ভবিষ্যৎ আলোচনায় দখল করা এলাকা চাপ হিসেবে ব্যবহার করা। যুদ্ধবিরতি কি তবে শুধুই কাগজে কলমে? 10 দিনের সাময়িক চুক্তির মাঝেই আবারও রণক্ষেত্রে রূপ নিয়েছে দক্ষিণ লেবানন। তথাকথিত হলুদ রেখা বা ইয়েলো লাইনের দোহাই দিয়ে রোববার বেশ কয়েকটি গ্রামে নতুন করে কামান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তেল আবিবের দাবি, সুড়ঙ্গের প্রবেশপথ আর হিজবুল্লাহ যোদ্ধাদের অগ্রসর হওয়া ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে, যা কোনোভাবেই যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। তবে এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর প্রধান। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ লেবানন। নতুন করে বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা হলুদ রেখার দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রোববার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণ অব্যাহত ছিল। একই সঙ্গে ইসরায়েল 2টি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে। তেল আবিবের দাবি, এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা হলুদ রেখার দিকে অগ্রসর হচ্ছিল। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন এসব পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষার অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না। 24 ঘন্টা পার না হতেই ফের রণক্ষেত্র হওয়ার পথে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়া হলেও শনিবার সন্ধ্যায় আবারও প্রণালীটি বন্ধ ঘোষণা করল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তেহরানের সাফ কথা, যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো জাহাজই এই রুট পার হতে পারবে না। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজ নিয়ে আসলে সেগুলোকে শত্রু হিসেবে গণ্য করে সরাসরি হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এমনকি ওমান সাগরে নোঙর করা জাহাজগুলোকে নড়াচড়া না করতে চূড়ান্ত সতর্ক বার্তা পাঠানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার সন্ধ্যায় বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে। এর আগে শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী খুলে দেয়, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার আবারও গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দেয় তেহরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাস ভঙ্গ করায় তারা এই ব্যবস্থা নিয়েছে। ইরানের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে, এই ঘোষণা দিয়ে বিপ্লবী গার্ড জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেয়নি। তাই এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এ সময় পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে ইরান। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে। এ সময় ইরানের স্পিকার বাঘের গালিবাফ মার্কিনীদের অবরোধকে বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের চিরচেনা দ্বন্দ্বে এবারে নতুন করে ঘি ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের সেই হুঁশিয়ারির বিপরীতে এবারে পাল্টা তোপ দেগেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার এক ভাষণে ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা ট্রাম্পকে কে দিয়েছে।
কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই কেন বারবার ইরানের পরমাণু কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে সেই কৈফিয়তও চেয়েছেন তিনি। পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের এই কর্মসূচি কেবলই আত্মরক্ষার জন্য এবং আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালিত হচ্ছে। ট্রাম্পের একতরফা চাপের মুখে ইরানের এই রণংদেহী অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো কূটনৈতিক যুদ্ধের ইঙ্গিত? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের পুরনো বিরোধে নতুন করে ঘি ঢেলেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি। তবে এবার চুপ থাকেনি তেহরান। ট্রাম্পের কড়া অবস্থানের বিপরীতে রণংদেহী মেজাজে গর্জে উঠলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার এক বক্তব্যে পেজেশকিয়ান সরাসরি প্রশ্ন তোলেন, একটি স্বাধীন জাতির পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার ক্ষমতা ট্রাম্পকে কে দিয়েছে? কোনো সুনির্দিষ্ট অপরাধ বা যৌক্তিক কারণ ছাড়াই কেন ইরানকে বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি। পেজেশকিয়ান ইঙ্গিত দেন, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চাইছেন, কিন্তু এর পেছনে স্পষ্ট কোনো অভিযোগ বা প্রমাণ তুলে ধরতে পারছেন না। পেজেশকিয়ান স্পষ্ট জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনেই আত্মরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে। দেশটির প্রতিরক্ষা নীতি নিয়ে কথা বলতে গিয়ে ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান কোনোদিন আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করেনি, তবে বারবার হামলার শিকার হওয়ায় এখন কেবল আত্মরক্ষার পথ বেছে নিয়েছে। মূলত ট্রাম্পের একতরফা চাপের মুখে ইরানের এই কড়া জবাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক লড়াইকে আরও উস্কে দিয়েছে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।